অসম্ভব সুন্দর দেখতে একটা হিরে, এবং এই পাথরটা দেখলে আপনার মনে হবে থ্যানোসের ইনফিনিটি স্টোন কিংবা সেই ব্রহ্মানন্দ আচার্য সেই গুপি গাইনার বাঘাবাইনকে যে 3খানা পাথর চুরি করতে দিয়েছিলেন তার মধ্যে হয়তো একটা হবে, এবং এই পাথরেরও সেই রকমই কোনো অলৌকিক শক্তিও থাকতে পারে। এত সুন্দর মেসমারাইজিং দেখতে এই হিরেটাকে। অ্যাপারেন্টলি এই হিরেটার নাম হোপ ডায়মন্ড, কিন্তু এই হিরেটার সেই রকম কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে কিনা, নাকি এই হিরেটা অভিশাপ বহন করে নিয়ে চলেছে, সেই নিয়ে বহু বছরের তর্ক। ইতিহাসে বলা হয় যে এই হোপ ডায়মন্ড, এই যে নামটা হোপ মানে কিন্তু এখানে আশার কথা বলা হচ্ছে না। হোপ হচ্ছে এই হিরেটা যাদের কাছে ছিল বা এই হিরের মালিকানা যাদের কাছে ছিলেন তাদের মধ্যে একজনের নামে এই ডায়মন্ডটার নাম হয়েছে হোপ ডায়মন্ড। এবং এই হোপ ডায়মন্ড যতজনের কাছে থেকেছে প্রত্যেকের একেবারে ভয়ঙ্কর মিসফরচুন দেখা গেছে, ভয়ঙ্কর রকম সব কাণ্ডকারখানা ঘটেছে তাদের জীবনে, তাদের জীবন, টাকা পয়সা, পরিবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই কারণেই বলা হয় যে এই হিরেটা আসলে অভিশপ্ত। জন ব্যাটিস্ট ট্যাভার্নিয়ার নামে একজন জেম কালেক্টর ছিলেন এবং একজন এই পাথরের ব্যবসায়ী ছিলেন। তিনি প্রথম ভারত থেকে এটা অ্যাকোয়ার করেন, ভারত থেকে তিনি এই হিরেটা পান। এবার অনেকেই বলেন যে ভারতে অ্যাকচুয়ালি একজন দেবীর চোখে এই হিরেটা লাগানো ছিল, দেবী মূর্তির, এবং সেখান থেকে খুবলে এটাকে ট্যাভার্নিয়ে বের করে নিয়েছিলেন এবং সেখান থেকেই এই হিরেটা অভিশপ্ত হয়ে যায়। তো ট্যাভার্নিয়ের বহুদিন পর্যন্ত এই হিরেটাকে নিজের কাছেই রেখে দিয়েছিলেন, তিনি ছিলেন এর মালিক। এবার এইখানে দুরকম কথা শোনা যায়। কেউ বলেন যে ট্যাভার্নিয়ের নিজের কিছুই হয়নি, 80 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচেছিলেন, সুখে শান্তিতে তিনি বেঁচেছিলেন এবং তারপর ফাইনালি তিনি মারা যান। আরেকটা যে ইনফরমেশন সামনে আসে সেটা হচ্ছে 80 বছর পর্যন্ত তিনি বেঁচেছিলেন, তবে তিনি মারা গিয়েছিলেন অত্যন্ত হরিবলি, ভয়ঙ্করভাবে। কিছু বুনো কুকুর আক্রমণ করেছিল ট্যাভার্নিয়ারকে এবং তারা রীতিমতো ট্যাভার্নিয়ারকে আঁচড়ে কামড়ে খুবলে মাংস তুলে নিয়ে ভয়ঙ্কর একটা যন্ত্রণার মৃত্যু তিনি পেয়েছিলেন। এইভাবে মারা গিয়েছিলেন ট্যাভার্নিয়ার। ট্যাভার্নিয়ে জানা যায় যে মারা যাওয়ার আগে এই হিরেটা বিক্রি করেছিল ফ্রান্সের রাজা লুই দ্য 14কে। এবার লুই দ্য 14 এই হিরে কেনার পর তার দুর্ভাগ্য শুরু হয়, তার গ্যাংগ্রিন হয় এবং গ্যাংগ্রিনে তিনি মারা যান। এবং এই লুই দ্য 14 যতজন বৈধ সন্তান ছিল প্রত্যেকে মারা গিয়েছিল, একজনও বেঁচে থাকেনি। যাই হোক, লুই দ্য 14 থেকে এটা লুই দ্য 15 হাতে আসে। তার সঙ্গে এরকম কিছু হয়েছিল বলে জানা যায় না, কিন্তু এরপর হিরেটা গিয়ে পৌঁছায় ফ্রান্সের রাজা লুই দ্য 16 এবং তার স্ত্রী ম্যারি অ্যান্টোয়ানেটের হাতে। তো সেখানে কি পরিণতি হয়েছিল আপনারা সকলেই জানেন, ফ্রেঞ্চ রেভলিউশন, এবং তারপরে এই রাজা আর রানী দুজনেরই গলা কাটা পড়েছিল গিলেটিনে। ম্যারি অ্যান্টোয়ানেটের খুব কাছের একজন বন্ধু ছিলেন ম্যারি লুইজ। এই ম্যারি লুইজ মাঝে মধ্যে অ্যান্টোয়ানেটের কাছ থেকে নাকি হোপ ডায়মন্ড সম্বলিত হারটা নিয়ে নিয়ে পড়তেন, এবং সেই কারণে ম্যারি লুইজকেও ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হয়েছিল। কিং লুই দ্য 16 এবং ম্যারি অ্যান্টোয়ানেট ধরা পড়ার পর জনতারা যখন তাকে নিয়ে গিয়ে তাদের দুজনকে নিয়ে গিয়ে জেলের মধ্যে বন্দি করে রাখে, সেই সময় ম্যারি লুইজকে ধরা হয় এবং উন্মত্ত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলেছিল। হাতুড়ি আঘাত করা হয় তাকে, তার সঙ্গে তার হাত পা সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হয়, তার শরীরের ভেতর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়। উন্মত্ত জনতা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড তারা ঘটায়। ম্যারি লুইজের মাথাটাও নাকি কেটে নেওয়া হয়েছিল এবং সেটাকে একটা স্পাইকের উপরে লাগিয়ে ম্যারি অ্যান্টোয়ানেট যে জেলে বন্দী ছিলেন তার জানলার সামনে দিয়ে সেটাকে ঘোরানো হয়েছিল। এরপর আসেন উইলহেলম ফলস। এই উইলহেলম ফলস ছিলেন একজন জুয়েলার, যিনি এই ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এই হোপ ডায়মন্ডকে রিকাট করেছিলেন, মানে আরেকটু ছোট করে আরেকটু সুন্দর একটা সাইজে একটা শেপে নিয়ে এসেছিলেন। তো উইলহেলম ফলসের কিছু হয়েছিল বলে জানা যায় না, কিন্তু উইলহেলম ফলসের ছেলে এই ডায়মন্ডটা তার কাছ থেকে চুরি করে নেয় এবং ফাইনালি সেই ছেলে নিজেকেই মেরে ফেলে, সে আত্মহত্যা করে। সাইমন নামে একজন গ্রিক ব্যবসায়ী, তিনি এই উইলহেলম ফলসের পরে এই ডায়মন্ডটার মালিক হয়েছিলেন এবং জানা যায় সাইমনেরও পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। নিজে গাড়ির ভেতরে বসে সেই গাড়ি চালিয়ে সে একটা পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে খাদের মধ্যে পড়ে যায়, মানে আত্মহত্যা করে। এবং ওই গাড়িতে সে একা ছিল না, তার স্ত্রী এবং সন্তান ওই গাড়িতে ছিল, গোটা পরিবারকে নিয়ে সে আত্মহত্যা করে। এরপর অনেকদিন পর্যন্ত এই ডায়মন্ডটা সেভাবে কোনো খোঁজ খবর ছিল না এবং ফাইনালি জানা যায় লন্ডনের রাজা কিং জর্জ দ্য 4 হাতে গিয়ে এই ডায়মন্ড পৌঁছায়। যদিও ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিতে এরকম কোনো রেকর্ড নেই যে হোপ ডায়মন্ড তাদের কাছে ছিল বা তারা এই হোপ ডায়মন্ডের মালিক ছিলেন ফর আ ওয়াইল, এরকম কোনো রেকর্ড নেই। তবে বলা হয় কিং জর্জ দ্য 4 যে করোনেশনের ছবি রয়েছে সেখানে কিন্তু তাকে দেখা যায় যে এই হোপ ডায়মন্ড তিনি পরে রয়েছেন। কিন্তু কিং জর্জ দ্য 4 তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রচণ্ড রকম দেনায় জর্জরিত ছিলেন এবং সেখান থেকেই জানা যায় ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির তরফ থেকে তখন এই হোপ ডায়মন্ডটা সম্ভবত বিক্রি করে দেওয়া হয়েছিল এবং এটা কিনেছিলেন হেনরি ফিলিপ হোপ।
এই হেনরি ফিলিপ হোপের নাম থেকেই কিন্তু ডায়মন্ডটার নাম হয়েছে হোপ ডায়মন্ড। এই হোপ ডায়মন্ড নামেই এটা ইতিহাসে পরিচিত হয়েছে। এবার ঊনবিংশ শতকটা মোটামুটি পুরোটাই এই হোপ ফ্যামিলিতেই এই ডায়মন্ডটা ছিল এবং ফাইনালি এটা এসে পৌঁছায় ফ্রান্সিস হোপ এবং তার স্ত্রী ইয়ো মেয়ের হাতে। ফ্রান্সিস হোপও কিন্তু ভয়ঙ্কর মিসফরচুনের সম্মুখীন হয়েছিলেন এই ডায়মন্ড পাওয়ার পর। তার ব্যবসা লাটে ওঠে, টাকা পয়সা সমস্ত কিছু চলে যায়, দেনায় জর্জরিত হয়ে যায় সে এবং তারই সঙ্গে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। ফ্রান্সিস হোপ এটা বিক্রি করেন সাইমন ফ্র্যাঙ্কেলকে। সাইমন ফ্র্যাঙ্কেল একজন জুয়েলার ছিলেন, তিনি নিজের কাছে এই ডায়মন্ড কখনোই রাখেননি। তিনি আবার এটা বিক্রি করে দেন জ্যাক কোলেট নামে এক ব্যক্তিকে। এই জ্যাক কোলেট পাগল হয়ে যান, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তারপরে আত্মহত্যা করেন। জ্যাক কোলেটের মৃত্যুর ঠিক আগে তার কাছ থেকে এটা কিনে নিয়েছিলেন প্রিন্স ইভান কনিতভস্কি। এবার প্রিন্স ইভান কনিতভস্কি রাশিয়ার বিপ্লবীদের হাতে মারা যান। এমনকি এই প্রিন্স ইভান কনিতভস্কি একজন ব্যক্তিকে এই হোপ ডায়মন্ডটা লোনে দিয়েছিলেন, সেই ব্যক্তিকে তার প্রেমিকা খুন করে দিয়ে চলে যায়। ফাইনালি এটা এরপরে গিয়ে পৌঁছায় সুলতান আব্দুল হামিদ নামে একজন টার্কিশ রাজার হাতে এবং এই ডায়মন্ড তার হাতে আসার পর তার গোটা শাসনকাল বা তার গোটা জীবদ্দশাটাই কেটেছে প্রচণ্ড রকম দুর্ভাগ্যে। তার শাসনে একের পর এক অঘটন ঘটেছে, যুদ্ধে তিনি হেরে গেছেন, টাকা পয়সা চলে গেছে, দেনায় জর্জরিত হয়ে গেছেন, তার প্রজারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এতটাই যে ইতিহাসে সুলতান আব্দুল হামিদ পরিচিত হয়েছেন আব্দুল দ্য ড্যামড নামে। একদম শেষের দিকে এই ডায়মন্ডটা গিয়ে পৌঁছায় এডওয়ার্ড ম্যাকলিন এবং এভলিন ম্যাকলিনের হাতে এবং তারাও কিন্তু ভয়ঙ্কর দুর্দশা দেখেছিলেন। যদিও জানা যায় যে এভলিন ম্যাকলিন নাকি বিশ্বাস করতেন না যে এই হিরেটা অভিশপ্ত, কিন্তু তিনি নাকি এই হিরেটা নিয়ে গিয়েছিলেন একটা চার্চে এই হিরেটাকে শুদ্ধ করার জন্য এবং যখন সেই প্রক্রিয়াটা চলছিল সেই সময় একটা ভয়ঙ্কর ঝড় আসে এবং চার্চটা রীতিমতো ভেঙে পড়ে, মানে ওপর থেকে ছাদটা খসে পড়তে শুরু করে। তো সেই প্রক্রিয়াটাই সম্পূর্ণ করা যায়নি। কিন্তু এভলিন বিশ্বাস করতেন না যে এই হিরেটা অভিশপ্ত। তিনি বহুবার বলেছেন এটা আমার কাছে খুব চার্মিং একটা হিরে, আমি মাঝে মধ্যেই এটা পড়ি, আমার গুড লাক হিসেবে আমি এটাকে মানি। কিন্তু এভলিন তার জীবদ্দশায় একের পর এক দুর্ভাগ্যের সম্মুখীন হয়েছেন। তার 9 বছরের ছেলে মারা গেছে একটি গাড়ির দুর্ঘটনায়। একটি গাড়ি এসে ধাক্কা মারে তার 9 বছরের ছেলেকে। তার ব্যবসা লাটে উঠে গেছিল, নিউজ পেপার যেটা একেবারে ব্যাংক্রাপসিতে চলে যায় এবং তারই সঙ্গে তার মেয়ে মারা যায় ড্রাগ ওভারডোজে এবং এভলিন নিজে প্রচণ্ড হেভি ড্রিঙ্কার হয়ে পড়েন এবং তারই সঙ্গে তিনি ভীষণ অসুস্থ থাকতে শুরু করেন। ফাইনালি নিউমোনিয়াতে তিনি মারা যান। ফাইনালি এই ম্যাকলিন এস্টেটের তরফ থেকে এটা বিক্রি করে দেওয়া হয় একজন জুয়েলারকে, যিনি এটা স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে দান করে দেন এবং স্মিথসোনিয়ান মিউজিয়ামে এটা এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু তার মাঝখানে আরেক ব্যক্তি রয়েছেন জেমস টড, যাকে বলা হয় এই হোপ ডায়মন্ডের শেষ ভিকটিম। এই জেমস টড হচ্ছেন সেই ডেলিভারি ম্যান যিনি এটা স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে ডেলিভারি করেছিলেন। জানা যায় যে এই ডেলিভারিটার ঠিক পরেই তার ট্রাক ক্র্যাশ করে, একটা অ্যাক্সিডেন্ট হয়, তার পা ভেঙে যায়। এর কয়েকদিন পরেই তিনি আরেকটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন যেখানে তার মাথায় আঘাত লাগে এবং জেমস টডের বাড়িতে আগুন লেগে যায় কয়েকদিন পর। এবং জেমস টড বিশ্বাস করতেন যে ওই ডায়মন্ডটায় তিনি যেহেতু হাতে ধরেছিলেন এবং তিনি ডেলিভার করেছিলেন, সেই কারণেই এটা হয়েছিল। কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন এবং আপনি কি মনে করেন সত্যিই কি একটা হিরে এরকম অভিশপ্ত হতে পারে নাকি এটা জাস্ট কোইন্সিডেন্স এবং জাস্ট গল্প? কি মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটা নতুন পর্ব নিয়ে 5 মিনিটের গল্পে।